ওস্তাদের মায়ের আসলে শেষ রাতে। কেন বললাম এই কথাটা? ইন্ডিয়া যখন টসে অনেকদিন পর ইন্ডিয়া টসে জিতছে। এতদিন পর আমার মনে হয় না ইন্ডিয়া টস করায় ভুগতেছিল। সেই টসে যখন সূর্যকুমার যাদব জিতলো, টসে জিতে যখন ফিল্ডিং নিল, অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো, অস্ট্রেলিয়া কিন্তু ধুমধাড়াক্কা একটা শুরু করে দিয়েছে। সেখানে ১৮০+ রান। আমার তো মনে হচ্ছিল ইন্ডিয়া মনে হয় পারবে না। তারপরে যখন ইন্ডিয়া ব্যাটিংয়ে আসলো, আমাদের অভিষেক শর্মা দুর্দান্ত একটা স্টার্ট করলো। যদিও তিনি বরাবরের মতো স্টার্ট করেই চলে গেল। সেই স্টার্টটা শেষ করে এরপর যে ব্যাটারই আসছে ইন্ডিয়ার সবাই কিন্তু ব্যাট করছে এবং নিজের স্ট্রাইক রেট ঠিক রাখছে এবং রান রেটটা ঠিক রাখছে। যার কারণেই এত সহজেই একটা সুন্দর জয় পাওয়া গেল। এবং শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের যে সুন্দর একটা ফিনিশিং, এই ফিনিশিংটাতে আসলে মুগ্ধ হয়েছি। কারণ তিনি ২১৬ স্ট্রাইক রেটে ব্যাট করছে। তিলক বার্মা খুব ভালো ব্যাটিং করছে। তারপরও সূর্যকুমার যাদব এবং শুভমান গিল যখন আউট হয়ে গেল তখন কিন্তু একটু ভয়ে ধরাই দিছিল। কারণ যদি আবার কোনোভাবে হাতিরও তো পা পিছলায়। ১০ ওভারে যখন ১০০ রান হয়ে গেছে এবং এরপর যখন ৮০টা রান লাগে, এরপর যখন একের পর এক সূর্যকুমার যাদব, তিলক বার্মা আউট হয়ে গেল, তখন কিন্তু ভাই মনের মধ্যে একটু ভয় ঢুকে গিয়েছিল যে মনে হয় গেল। কিন্তু না, ওয়াশিংটন একটা সুন্দর ফিনিশিং দিছে। যদিও এই ম্যাচে সঞ্জু স্যামসনকে নেওয়া হয়নি, তবে আমার মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। তবে সঞ্জু স্যামসনের পরিবর্তে যদি রিঙ্কু সিংকে দলে নেওয়া হইতো, তাহলে আমার মনে হয় শেষের দিকে যে ভয়টা শুরু হয়েছিল, সেই ভয়টা আর থাকতো না। সেখানে ভালো একটা ফিনিশার আমরা পাইতাম। সেই ভালো ফিনিশের কারণেই হয়তোবা ম্যাচটা আরও ভালোভাবে আমরা জেতার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকতাম। কারণ দেখেন ওপেনিং জুটিতে যখন খেলতে নামলো শুভমান গিল আর অভিষেক শর্মা যখন একের পর এক ব্যাট চালাইতে লাগলো এবং সেখানে অভিষেক শর্মার একটা অপ্রত্যাশিত আউটটা ইন্ডিয়াকে কিন্তু একটু ব্যাকফুটে চলাই দিছিল। এরপর যখন সূর্যকুমার যাদব আসলো, যাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যার ফর্ম নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সেই সূর্যকুমার যাদব এসে যখন ২-৪টা ছক্কা ব্যাট চালাইলো এবং লেগ সাইডে গিয়ে ২টা ৬, ২টা ৪ মেরে দিল, তখন কিন্তু মানে ইন্ডিয়া অনেকটাই প্রেশার রিলিজ হয়ে গেল। এরপর শুভমান গিলের যে এলবিডব্লিউ ফাঁদে পড়ে গেল, এরপর একটু ব্যাকফুট, এরপর সূর্যকুমার যাদব কিন্তু আউট হয়ে গেল। তারপরে কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবেই ইন্ডিয়া ম্যাচ জিতছে। কারণ শেষের দিকে ওয়াশিংটন সুন্দরের একটা ভালো ফিনিশিং পাওয়া গেছে। এই ফিনিশিংটার কারণেই ইন্ডিয়া কিন্তু আগের ম্যাচগুলোতে রান পায় নাই। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে আসলে যে মাঠে খেলা হয়েছে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে আসলে জেতার সম্ভাবনা থাকে। দেখেন ইন্ডিয়া কিন্তু ১ রান নিয়েই খেলছে প্রথম ১০ ওভার। তাহলে যদি ২০০ রানও করতো আর সেখানে যদি উইকেটে ভালো ব্যাটসম্যান থাকতো, তাহলে কিন্তু ২০০ রান প্লাস হলেও ইন্ডিয়া ম্যাচ জিততো। কারণ আকসার প্যাটেলও কিন্তু খুব ভালো শুরু করছে। তো সব মিলায় ইন্ডিয়ার ব্যাটিংটা সুন্দরের মতোই সুন্দর হইছে। ইন্ডিয়ার পারফেক্ট একটা ব্যাটিং লাইন আপ ছিল এবং এই ব্যাটিংটাই আমরা ইন্ডিয়ার কাছে চাই এবং সেই ব্যাটিং থেকেই ইন্ডিয়া এত সুন্দর ব্যাটিং উপহার দিয়ে একটা অস্ট্রেলিয়ার মাটিতে জয়, স্বস্তির জয় আমি মনে করব। কারণ প্রথম ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত, দ্বিতীয় ম্যাচে একটা মানে ব্যাটিং ব্যর্থতার কারণে হার, এরপর তৃতীয় ম্যাচে এসে যদি আবার সেই হারটা এসে দাঁড়াইতো, তাহলে কিন্তু মনোবলের দিকে একটু হলেও ফাটল ধরে যাইতো। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কিন্তু বরাবরের মতোই ভয়ঙ্কর। আপনারা যদি খেয়াল করেন ট্রাভিস হেড থেকে শুরু করে, জর্জ ইংলিশ থেকে শুরু করে, স্টোনিক, এরপর হ্যাঁ, যারা আছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা, টিম ডেভিড, তারা কিন্তু বিধ্বংসীভাবে ব্যাটিং করছে এবং ইন্ডিয়ার বোলাররা রান কিন্তু কন্ট্রোল করতে পারে নাই। যখন ১৮০ রান হয়ে গেছে, তখন বোলারদের আপনি আর কৃতিত্ব দিতে পারবেন না, শুধুমাত্র জাসপ্রীত বুমরা ছাড়া। তারপরেও ব্যাটাররা রানটাকে সুন্দরভাবে ডিপেন্ড করছে। এ কারণেই ইন্ডিয়াকে ধন্যবাদ যে সুন্দর একটা জয় উপহার দেওয়ার জন্য।